নমস্কার। আজকে আপনাদের সঙ্গে চিড়ের এক দুর্দান্ত রেসিপি আমি শেয়ার করতে চলেছি। আর এটা কিন্তু দারুণ একটা হেলদি রেসিপি, আর এটা খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এইরকম বাটির এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি এবং একটা বড় বাটির মধ্যে চিড়েটাকে আমি নিয়ে নিলাম। এরপর জল দিয়ে খুব ভালোভাবে চিড়েটাকে ধুয়ে নেব। চিড়ের মধ্যে সেরকম কোনো ময়লা না থাকলেও ধানের গায়ের যে আঁশগুলো থাকে সেগুলো থাকতে পারে, তো সেগুলো একটু বেছে নিতে হবে। তো বেশি করে জল দিলে এটা কিন্তু ওপরে ভেসে উঠবে। এরপর আমি এই জল থেকে ছেঁকে ছেঁকে আরেকটি পাত্রের মধ্যে এখানে চিড়েটাকে তুলে নিচ্ছি। আর এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি, মোটা চিড়েটা আমি এখানে নেইনি। পাতলা চিড়ে দিয়ে এই রেসিপিটি বেশি ভালো হয়, তার জন্য পাতলা চিড়ে নিয়েছি। তো এভাবে চিড়েটাকে জল থেকে তুলে নিয়েছি। আর এখানে কিছুটা কাজু এবং আমন্ড আমি শুকনো কড়াইতে নেড়ে নিচ্ছি। এটাকে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি এটার পেস্ট বানিয়ে নেব। তবে বেশি গুঁড়ো করব না, হালকা দানা দানা ভাব রেখে এটা আমি গুঁড়ো করে নেব। তো দেখুন মিক্সিং জারে ভরে নিয়েছি। আর ঠিক এই রকম টাইপের করে আমি এটাকে দেখুন পেস্ট করে নিয়েছি। তো এটা কিন্তু দারুণ একটা হেলদি রেসিপি হতে চলেছে বন্ধুরা, আর ছোট থেকে বড় সকলেই এটা খেতে পারবে। এরপর একটা পাত্রের মধ্যে আমি হাফ বাটি মতো এখানে জল দিয়ে দিচ্ছি। এরপর এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। তো একটা প্যাকেট আমি এখানে দিয়ে নিচ্ছি, আর বাকি আর একটা প্যাকেট রয়েছে, মানে দুটো প্যাকেট পুরোপুরি লাগবে না, একটার পুরোটা লাগবে এবং আর হাফ প্যাকেট হলেই এটা রেডি হয়ে যাবে। এরপর দুধটা খুব ভালোভাবে গুলিয়ে নেব। জলটা অতিরিক্ত গরম করতে যাবেন না, তাহলে দুধটা কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এখানে খুব ভালোভাবে গুলে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আর একটা ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি, হাফ বাটি চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। তার জন্য শুকনো কড়াইতেই দিয়ে নিয়েছি হাফ বাটি চিনি, আর বাকি হাফ বাটিটা আমি একটু পরে ব্যবহার করব। এরপর এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে, খুব বেশি সময় লাগে না চিনিটা কিন্তু গলে যেতে। তবে এটা করে নিলে অসাধারণ একটা কালার আসে, ব্রাউন টাইপের লাগে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। সেই পর্যায়ে যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে কয়েক চামচ এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। আমি চামচে করে এই কারণেই দিচ্ছি, তাহলে খুব বেশি চারিদিকে ছিটকবে না। একবারে দুধটা ঢালতে গেলে খুব বেশি কিন্তু চারিদিকে ছিটকে যায়, তার জন্য প্রথমে কয়েক চামচ দিয়ে নিয়ে এরপর বাটি ধরে পুরো দুধটাই আমি এখানে দিয়ে নেব। তো এরপর আমি সব দুধটাই এখানে দিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য এভাবে দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে খুব ভালোভাবে এটা গুলে যায়। তো দেখুন কালারটা অসাধারণ লাগছে দেখতে। তো বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই এটা বানাতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত একটি রেসিপি, আর অবশ্যই যারা বারব্রত করেন তারা কিন্তু এটা অনায়াসেই খেতে পারবেন, যেহেতু তারা সেই দিন চালের কোনো জিনিসই খান না। সেক্ষেত্রে অবশ্যই চিড়ে দিয়ে এরকম পায়েস বানিয়ে নিতে পারেন। এরপর ধুয়ে রাখা ওই চিড়েগুলোকে আমি দুধের মধ্যে এখানে দিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা চিড়েটা খুবই নরম হয়, তার জন্য এই রেসিপিটি বানাতে খুব বেশি সময় লাগে না। 8 থেকে 10 মিনিটের মধ্যেই এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এরপর অনবরত এটাকে আমি নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। এরপর যে বাকি অর্ধেকটা চিনি ছিল সেই চিনিটাকেই আমি এখানে দিয়ে নিচ্ছি। এরপর আবারও নাড়াচাড়া করে নেব, কিন্তু তার আগে হাফ প্যাকেট গুঁড়ো দুধটা এখানে দিয়ে নেব। তো এখানে হাফ প্যাকেট দিলেই হয়ে যাবে। তো মোটামুটি 15 টাকার দুধে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি এখানে তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা। এটা খেতে অসাধারণ লাগবে, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটা খুবই হেলদি একটি রেসিপি। তো বাচ্চাদের জন্য আবারও বলছি এটা খুবই পুষ্টিকর, যেহেতু এর মধ্যে বাদামের গুঁড়োও থাকছে, এবং চিনির পরিবর্তে আপনারা অবশ্যই গুড় ব্যবহার করবেন বাচ্চাদের জন্য। তো এখানে এবার দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করে নেওয়া বাদাম। তো এখানে 2 চামচ আমি দিয়ে নিচ্ছি ওই গুঁড়ো করে নেওয়া বাদাম। এরপর বাদাম দানার
যে গুঁড়োটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলা ভাব পাকিয়ে না যায়। সেই জন্য এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন, দিয়ে এখানে মিক্সড করে নেবেন খুব ভালোভাবে। তো এটা একটু আমি শুকনো করে বানাবো, মানে খুব বেশি ঝোল বানাবো না। তো এটা খুব সুন্দর একটি রেসিপি, আর কালারটা দেখুন অসাধারণ হয়ে গেছে, এখানে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো এবার অনবরত নাড়াচাড়া করে নেব, আর এই সময় গ্যাসটাকে একটু বাড়িয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন এরকমভাবে একটু ফুটিয়ে নিচ্ছি, তবে পাশেই দাঁড়িয়ে থাকতে হবে, কোথাও চলে গেলে চলবে না, তাহলে কড়াইতে ধরে যাবে। মাঝে মাঝে কিন্তু একটু করে এরকমভাবে নাড়াচাড়া করে দিতে হবে অবশ্যই। তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর 1 মিনিট মতো একটু অপেক্ষা করলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপর আমি কিছুটা কাজু এবং কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই এর মধ্যে দিয়ে নিলাম। তো দেখলেন দুর্দান্ত কিন্তু একটা রেসিপি এখানে তৈরি হয়ে গেল, আর এটা কিন্তু খুবই পুষ্টিকর, আর অনেকক্ষণ পেটটাও কিন্তু এটা খেলে ভরা থাকবে। তো মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এরপর আমি 4টে এলাচ দানা একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব। আপনারা এলাচের গুঁড়োও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেহেতু এলাচের গুঁড়োটা নেই, আমি এলাচ দানা দিচ্ছি। এলাচ দানাটা কিছুক্ষণ জন্য একটুখানি মিশে গেলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা সেন্ট বার হয়। তো এখানে 4টে এলাচ দানা দিয়ে দিচ্ছি, আর এই রেসিপিটি আমার একদমই রেডি হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে দেব, আর এটা গরম গরম খাওয়ার জন্য কিংবা ঠান্ডা খাওয়ার জন্য একদমই রেডি। তবে যে কোনো পায়েস একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। তো দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজকের এই চিড়ের পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।